উদ্দেশ্যে বলতে চাই যে এই দেখেন, এই যে বাঁশ বাগানটা, আসলে আমাদের এই গ্রাম অঞ্চলে কিন্তু বাঁশের দাম অনেক। একটা বাঁশ বিক্রি করলে নিম্নে 3 থেকে 400, 450 টাকা বিক্রি করা যায়। অথচ দেখেন এই বাঁশ বাগানে একটা বাঁশ কাটতে পারে না, কারণ সমস্যা কোনো না কোনো আছেই। আর এই সমস্যার জন্য কিন্তু আমরা আজকে এই জায়গায় আসা। ভাই সামনের দিকে বাঁশবাগান মানে শুনতে ভালো, কিন্তু বাঁশবাগানের সর্বোচ্চ হলো মানে খারাপ একটা জায়গা হলো বাঁশবাগান। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে রনি মামা কবিরাজ ঘরের লাইভের সঙ্গে যুক্ত আছেন সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আজকে আমরা আসলাম একটা ভয়ানক বাঁশবাগানে, মর্মান্তিক একটা কাহিনী নিয়ে। এই যে ভিউয়ার্স, এই বাঁশবাগানটা দেখতে পাচ্ছেন, এই বাঁশবাগান এই ভিটাকে নিয়ে উপেক্ষা করে একটা বিশাল কাহিনী লুকায় আছে এর মধ্যে। তো ভিউয়ার্স, এইখানে এমন কিছু অলৌকিক ঘটনা ঘটে ভিউয়ার্স, এইটা অবশ্যই আপনাদের মাঝে আমি তুলে ধরবো। এইখানে যে আমরা এখানে আসছি, এইখানে থাকে হচ্ছে একটা জিন। তো এই জিনটার দ্বারায় মানুষ অনেক ক্ষতিগ্রস্ত। এখন বাঁশ কাটতে পারে না, এই ভিটাতে মানুষ আসতে পারে না, এখান দিয়ে কেউ যাইতে পারে না। কেন এগুলা ঘটতেছে ভিউয়ার, অবশ্যই আপনাদের মাঝে আমি এটা তুলে ধরার চেষ্টা করব। আর আমাদের সঙ্গে আজকে লাইভের সঙ্গে আমি আমার টিমের লোকগুলা যেগুলো আছে, ইনি রাজু ভাই, ইনি হারুন ভাই, আর ক্যামেরা আছেন শাবুল ভাই। আসসালামু আলাইকুম। হারুন ভাই যদি ভিউয়ার্সের উদ্দেশ্যে কিছু যদি বলেন বলতে চান। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমরা ভালো আছি। তো ভিউয়ার্স, রনি ভাই যেটা বললো, আসলে সমস্যাটা অনেক, মানে এমন একটা ভিটায় আমরা আইছি, বাঁশবাগানে আইছি, এটা মানে অনেক ভয়ানক একটা জায়গা। আর মানুষের মুখে থেকে শোনা, লোকজন যেভাবে বলছে, আসলে আমরা আসার পর এই জিনিসটা বুঝতে পারলাম এবং উপলব্ধি করতে পারলাম। আসলে রনি ভাই যে কথা দুইটা বলছে, আর একটা বিষয় হলো যে কিছুদিন আগে, মাস 2 আগে, একটা যুবতী মেয়ের বিয়ে হতেছিল। ওই সময় বিয়ের আসর থেকে ওই যুবতী মেয়েকে উধাও করে দেয়। এখন কোথায় উধাও করে নিয়ে যায় এবং কোন দেশে নিয়ে যায়, সে মেয়েটা কিন্তু এখন পর্যন্ত বলতে পারে নাই, মেয়েটা কথাও বলতে পারে না। ঠিক আছে ভিউয়ার্স, তো আসলে এখানকার লোকজন রনি মামাকে বলছে, এই জন্য রনি মামা কিন্তু এই বাঁশবাগানে এই ভেটায় আইছে। আসার পর এখন দেখা যাক ভিউয়ার্স, আমাদের লাইফের সাথে থাকবেন এবং কি হয় না হয় এই জিনিসগুলো আপনারা সচক্ষে দেখবেন। আর রনি মামা আছে, রনি মামা দেখা যাক কোনো সমস্যা উদ্ঘাটন করতে পারে কি না। ভিউয়ার্স, আর বেশি কথা বলবো না, শুধু আপনারা আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, আমরা সামনের দিকে আগাই, সাবধানে। প্রত্যেক জনকে আমি বলতেছি সাবধানে, কেউ কোনো ভয় পাবেন না। কি ভয়ানক জঙ্গল, আপনি ভয় পাবেন না ভাই। ভাই তাড়াহুড়া কিন্তু করবেন না, কোনো জায়গায় আগাবেন না, একলা কিছু দেখলে যাবেন না, আমি তো নিষেধ করছি। দেখেন ভিউয়ার্স, কি জঙ্গল, চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। দেখেন আপনি, আজ পর্যন্ত মনে হয় যে 2-4টা বাঁশ হয়তো কাটছে, তাও অনেক আগে কাটা। দেখেন আপনার বাঁশ কাটতে পারে, বাঁশের গোড়া দেখলে কিন্তু বুঝতে পারবেন। আসলে আমরা কিন্তু মিথ্যা কথা বলি না, কারণ মিথ্যা কথা বলা মহাপাপ। আপনারা সচক্ষে দেখতেছেন যে আসলে দেখেন কি আসলে কি অবস্থা। বাংলাদেশে সর্বোচ্চ কিন্তু বাঁশ দিয়ে অনেক কিছু করা যায়, অথচ
এই বাঁশ কিন্তু কাটতে সাহস পাচ্ছে না, একটাই সমস্যা, সেটা হলো অনেক বড় ধরনের সমস্যা। সেই সমস্যার সমাধান করতেই কিন্তু রনি মামা আজকে এখানে হাজির হয়ে গেছে। রনি ভাই, আপনাদের আমার আমার মানে কবিরাজের যে নামটা, এটা আমার গুরুজির দেওয়া নাম রনি মামা কবিরাজ। এইখান থেকে আমি প্রচলিত। আপনার এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব করবেন না। আমাকে সবাই মামা কবিরাজ বলেছেন। আপনারা সবাই আমাকে ভাই এবং ইনশাল্লাহ মামা বলে আপনারা দূরে ডাকতে পারেন। এই সেই ভিটা, রনি ভাই, এই সেই ভিটা। এই সেই বিষয়। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। মুহাম্মদ রাসূলুল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওইদিকে যাবেন না ভাই, ওইদিকে যাবেন না, ওইদিকে যাবেন না। আমি যে বাঁশ বাগান থেকে যে ঘ্রাণটা নিছি, এই ঘ্রাণটাতে বুঝতে পারছি উনি এই ভিটাতেই থাকেন, উনার আবির্ভূত এইখানেই আছে। কারণ আমার ঘ্রাণ শক্তি ভুল হবার নয়, আমার যদি ভুল না হয় তাহলে উনি এইখানেই আছেন এবং ও এই আশেপাশেই আছে, আশেপাশে আছে। রাহুল ভাই, ক্যামেরা ভাই, এই আপনি যে কথা বললেন রনি ভাই, এটা কিন্তু বহুরূপী শ্বাস সাজতে পারে। বহু রূপে এটা উদ সাজেছে, এটা উদ, এটা উদ বলে। এই দাঁড়া, এই যে কেমন করতেছে, ওই দেখেন, এই দাঁড়া, ওই যে কোথায় থেকে কোথায় চলে যাচ্ছে, কেমন একটা গন্ধ বাড়াচ্ছে কিন্তু। আর দেখেন ভাই কি একটা বিশ্রী গন্ধ ছড়ায় চলে গেল ভাই, প্রচন্ড গন্ধ। ভাই এখান থেকে বের হও। আমি যেটা বুঝতে পারছি, এখানেও একা নেই। দেখেন ভিউয়ার্স, এই জায়গাটা অনেক বাঁশ, শুধু বাঁশ আর বাঁশ চারিদিকে, ধুধু অন্ধকার। বছর হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই একা যাবেন না, কোনো দিকে একা যাবেন না, হারুন ভাই সাবধানে। পুরাতন গাছ, আমি তো গাছ থেকেই মানে বসে বন্ধু ভাই। অনেক পেঁয়াজ গাছ আমরা খাই। আর ভাই নিষেধ করছি না ভাই, এই শরীর মানে কোন রকম ফেঁকা মাত্র ভাই, আমি আপনাকে নিষেধ করছি না। আমি এখানে দেখেন কি করছি, এটা তো আপনি দেখবেন। আগে থেকে বলছে কিছু হাত দেবেন না। এইখানে আমি প্রবেশ করা মাত্র বুঝে গেছি যে এইখানকার পাওয়ার কি, গুণ ক্ষমতা কি। আমি শুধু খালি গায়ে মানে শরীরে, মানে আমি যাতে লাগছি শরীরে, মানে কোনো চাষ লাগবে, হ্যাঁ, মানে আমি না আর যাবো না ভাই, আর যাই না ভাই, যান। আপনারা দেখতেছেন কিন্তু, দেখেন আসলে কি অবস্থা, দেখেন কি সব এই যে ইয়াগুলা, কি যে সর্বনাশ, লতার গুলা দেখেন কি বদনাম হয়েছে, জঙ্গল, দেখেন। চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। ওই যেটা দেখলাম, ওই যে ভ্যাপসা পচা গন্ধ, ওইটা ভালো কিছু ছিল না, খারাপ ছিল ভাই। জি, ওনা উদ ছিল।
দুধ ওনাকে আমি এখান থেকে সরাই দিচ্ছি, যাতে এই ভ্যাপসা পচা গন্ধ যিনি আর না বের করতে পারে, আর বের হবে না গন্ধ, এই গন্ধটা আর বের হবে না। দেখেন ভিউয়ার্স, বাঁশ কাটার পরে আর সেই লোকটার বের করে নিয়ে যাওয়ার সুযোগ তার ভাগ্যে আর হয়নি। সে এখানে অসুস্থ হয়ে বিছানায় নাকি পড়ে আছে অনেক কয়েকদিন যাবৎ হলে। দেখেন কি অবস্থা। হারুন ভাই কোন দিক গেল ভাই? হ্যাঁ কি হলো? দেখেন দেখেন হারুন ভাই কি হয়েছে, দেখেন দেখেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখেন 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 কি অবস্থা। কি আপনি কি আপনি আমাদের জন্য শুধু দোয়া করবেন আর সঙ্গে আপনি কে? আমি কে? আমি কে তুই জানিস না? না জানি না। তুই বলে বড় মাপের কবিরাজ। আমাকে তো দেখে আপনি বুঝতে পারছেন যে আমি কতবার, কিন্তু আমাকে আপনি এবার ধাক্কা দিলেন কেন? এই, আমি আপনার কি আমার শক্তি সম্বন্ধে তোর ধারণা আছে রে? এই আমি আপনাকে সম্মান দিয়ে কথা বলতেছি, অবশ্যই আমাকে সম্মান দিয়ে আপনি কথা বলেন। কিসের সম্মান? কিসের কি? তুই কোন কোন কবিরাজ আইছিস যে আমার সম্মান দিয়ে তোকে কথা বলতে হবে? হ্যাঁ? আমি কামরুল কামাখ্যা থেকে সার্টিফিকেট প্রাপ্ত একটা কবিরাজ, আমার সঙ্গে ভদ্রভাবে একটা কথা বলবেন। কিসের কামরুল কামাখ্যা? আমার সাথে লড়তে হলে ও বুঝতে তোর হাজার হাজার কবিরাজ নিয়ে আসতে হবে। কামরুল কামাখ্যার পাওয়ারই জানেন। কিসের পাওয়ার? দেখা দেখা আমি কি? আমি কোন আমার- মানুষ না? আমার- আমি আমি কি? আপনি ফাঁকে থেকে করতে পারবেন, আমার শরীরে টাচ করতে পারবেন না। আসলে কি করবি? বললাম না, শরীরে টাচ করার মতো ক্ষমতা নেই। কবিরাজ তোর গায়ে কি করে রাখছিস? সেটা আমি যেটাই করে রাখি। এই, এখন হয়তো আমি কবিরাজ। এইটা আমার চাল ছিল, এই, আমি এর শরীর বন্ধ করে রাখছি, কিন্তু হারুন ভাই যেটা আপনি, এর শরীরটা আমি বন্ধ করে কিসের হারুন ভাই? তোর আপনি- কিসের হারুন ভাই? আপনি যে শরীরটাতে এখন প্রবেশ করেছেন ওইটাই হারুন ভাই, আর আমি ওনার শরীরটা বন্ধ করেছিলাম না। এখানে যখন আসি আমি আপনার ঘ্রাণ শুকছি, হ্যাঁ আমি ঘ্রাণ শুকে বুঝতে পারছি আপনি আশেপাশে আছেন, এই জন্য হারুন ভাই শরীরটা আমি বন্ধ করি নাই। আপনি আমি জানি আপনি যে কোনো সময় কারো পারে আসর করতে পারেন, এটা আমার চাল ছিল। সেই চালে আপনি ধরা দিতেন। তুই জানিস আমি কে? কে আপনি? তুই কি? তুই কার সাথে লড়তে আছিস? কে আপনি? তুই জানিস? কে আপনি? জানিস তুই কে? আপনি কে? আমি সেই আশিক জি, আশিক গিরি না? যাকে হাজারো যুবতী ক্রাশ এবং বুঝতে পারছি এই মানব জাতি আশিক জিনের কথা শুনলে ও, পাগল তাহলে- পারা হয়ে যায়। ঠিক আছে বুঝতে পারছি। হ্যাঁ, এই যে কিছুদিন আগে যে যুবতী মেয়েটাকে তাহলে আপনি নিয়ে গেছিলেন বিয়ের আসর থেকে? আমি নিয়ে গেছিলাম, আমি আশিক জিন নিয়ে গেছিলাম। তো ভিউয়ার্স, এই সেই আশিক জিন, এই সেই আশিক জিন, এই সেই ভয়ঙ্কর জিন এইখানে যে জনজীবনটা অতিষ্ঠ করে তুলে ফেলছে। কোনো যুবতী মেয়ের বিয়ে হতে দেয় না, কোনো কন্যা যদি, কোনো সুন্দরী কন্যা যদি, কোনো কন্যা কিংবা বিবাহিত মানে লাফালাফি করবেন না। আপনি এই সুন্দরী মেয়েদেরকেই তাহলে নিয়ে যান। এই যত যুবতী মেয়ে আছে এগুলা সব আমার আমার এই আশিক জিনের। ঠিক আছে,
আপনাকে তাহলে আপনি কি ওইদিকে কি যাবেন নাকি এখানে দাঁড়ায় কি আমাকে আপনি আমার সঙ্গে কথা বলবেন নাকি ওইদিকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবো আমি? তোর শক্তি দেখা, এই আশিক জিনকে ভয় দেখাস না। না, আমি ভয়ের জিন না রে। শক্তি তো আমার অবশ্যই আছে, শক্তি তো আমি অবশ্যই আছে। কিসের শক্তি? আসেন দেখ আকাশ না, এই আকাশ না, আকাশ না, আকাশ না। এদিকে এই বেঁচে ফিরত যেতে পারবি না। এই, কথাই শুনতে চাই। চুপ থাক, চুপ কর, এক কথা বলবি না। তোদের সাহস কি করে হয় আমার এই ভিটাতে পা দেওয়ার? আমার সাহস কি করে হয়? আমার সাহস তো আপনি কিছুই দেখেন নাই, আমি যে কি করতে পারি এটা আপনার ধারণার বাইরে। তুই দেখা দেখা দেখা, কিন্তু দেখা আপনি তুই কি করতে পারিস? আপনি যে তুই আমার শক্তি সম্বন্ধে তুই দেখছিস? আমার কিন্তু যখন শক্তি আমার শক্তি ইয়া দিবে, শক্তি একটু দেখাই, আপনি দেখেন খারাপ থাকতে পারে কিনা। আমার একটু শক্তি আপনাকে দেখাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই, এই, কি করতেছিস রে? এই, এই কবিরাজ, কি করতেছিস তুই? তোর মরণ ডাকি নিয়ে আসছিস না? আমার বিলি জ্বলে যাচ্ছে রে, আমার জ্বলে যাচ্ছে রে। এই কবিরাজ, এই কবিরাজ, ও ও ভয় যতই আমি মানে বললাম, দেখেন তার অবস্থা মানে কি এখন ভাষায় দেখেন। কথা বলছি ততই মানে মনে কিছু হচ্ছে আমার নাকি। হ্যাঁ, বসেন বসেন বসেন। এবার আমি যে কথাগুলো আপনাকে বলবো আপনি সোজা সাপটা কথাগুলোর উত্তর দেবেন। বল 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 বল। সোজা সাপটা কথা উত্তর দেবেন, আমরা যেন কোনো মন্ত্র আর প্রয়োগ না করতে হয়। আমি যদি মন্ত্র প্রয়োগ করি আপনি কিন্তু বেঁচে ফিরতে পারবেন না, এতটুকুই বলে দিলাম। তোরা কি পাঠ করিস রে? আমার গা জ্বলে যায় কেন রে? এইটা আমার ক্ষমতা। আপনি বলছিলেন এটা আমার ক্ষমতা। আপনি চুপটি করে একটু বসেন, আর আমার কথা আমি যেগুলো বলবো। বল বল বল। আপনি যে কিছুদিন আগে যে মেয়েটাকে নিয়ে গেছিলেন, এইটা নিয়ে যাওয়ার কারণটা কি বলেন আপনি? এর কারণ অনেক। আমি আশিক জিন, আমি কারণ ছাড়া কোনো কাজ করি না রে। সেই কারণটার কথা আমি জিজ্ঞেস করতেছি। এই যত যুবতী বিয়ে নিয়ে আছে এদের সবাইকে আমি উঠাই নিয়ে যাই। কেন? কিন্তু কবিরা শোন, আমার একটা মানবতা আছে। আমি কোনো যুবতী মেয়ে উঠাই নিয়ে যাই, কিন্তু খারাপ কোনো কুদৃষ্টি দেই না আমি ওদের দিকে। ও, তাহলে তো আপনি ভালো, আবার মানবতাও তো আপনার মধ্যে আছে। কিন্তু আপনি যে কুমারী মেয়েগুলা কিংবা এই যুবতী মেয়েগুলা যে উঠায় নিয়ে যান বিয়ের আসর থেকে, ওনাদেরকে ওনার পরিবারের কথাটা এবার ভেবে দেখছেন যে ওনার পরিবারটাতে কি হয়? আমার অত ভাবার সময় নাই। আশিক জিন অত কিছু ভাবে না। আমার সাথে যা করা হয়েছে, এই জন্য আমি কোনো যুবতী মেয়ের বিয়ে আমি হতে দিব না। আমি আশিক জিন থাকাকালীন কোনো বিয়ে হতে দিবেন না? না, আমি দিতে দিব না। কিন্তু আমি রনি কবিরাজ বলে যাচ্ছি, এই গ্রামে যখন আমি পা দিছি প্রত্যেকটা মেয়ের বিয়ে হবে, আর আমি স্ট্যান্ড বাই দাঁড়িয়ে বিয়ে দেব। আপনার কেমন ক্ষমতা আছে আপনি কি আমাকে ঠেকায় দেখাতে পারবেন? কবিরাজ, তুই আমার সাথে কোন রকম বাড়াবাড়ি করবি না। তোর কিন্তু অনেক বিপদ আছে রে। আমার বিপদ? অবশ্যই তোর বিপদ আছে। আমি আশিক জিন, তুই কিতাবে বইয়েতে দেখিস লেখা আছে আমি আশিক জিন, কত বড় মাপের একটা জিন। এটা তোদের বই পুস্তকে লেখা আছে। আমি জানি আমার এমন কোনো বিদ্যা নেই যে আমার অর্জন করা নেই, কিন্তু আমি যে ক্ষমতাটা অর্জন করছি এইটা আপনার কোনো আইডিয়ার মধ্যে নেই। এই জন্য আপনি আমার সঙ্গে উচ্চ স্বরে কথা বলতে পারতেছেন। যদি আমার ক্ষমতা সম্পত্তি আপনার কিছু আইডিয়া থাকতো, তাই একটু কিছু আইডিয়া আপনার মধ্যে আইছে, আপনি খারাপ ছিলেন, আমি আপনারে বসাইতে পারছি হাঁটু গাড়ি দিয়ে। আর শরীরের মধ্যে কেমন করতেছে এটা তো বুঝতেই পারছেন। আমার জ্বলে যাচ্ছে রে, জ্বলে যাচ্ছে, জ্বলে যাচ্ছে। হ্যাঁ, লাফালাফি করবেন না, লাফালাফি করবেন না।
চলে যাচ্ছে, ধীরে চলে যাচ্ছে। ধীরে সুস্থে বসে থাকবেন। এখন আমি বলি শোনেন, আপনার এখান থেকে চলে যেতে হবে। আমি আমি তো যাব না রে, আমি যাব না, আমি কখনোই যাব না। আপনি যে কাজটা করছেন, আমি ওনার কখনো বাড়ির যাব না। লোক, ওই মেয়েটার বাড়ির লোক এমন কান্নাকাটি করছে, আমার পায়ে পর্যন্ত ধরছে। মানব জাতি, আমি কোনো কষ্ট সহ্য করতে শুধু পারি না। মেয়ে না, এই যুবতী মেয়ে না, এই যে তোর এই যে বাঁশের বাগানটা দেখতেছিস না, হ্যাঁ। এই বাগানটাই এই আশিক জিনের। দেখ না, এক একটা বাঁশ কেটে সাহস কারোর আছে নাকি, দেখ না, সে তো আমি দেখ, সেটা তো আমাকে দেখ না, আমাদের সে কারোর কলিজা সে গ্রাম- আছে নাকি, সে গ্রাম- কলিজা খেয়ে ফেলবো রে। সে গ্রামবাসী আমাকে প্রথমে বলছে যে এখান থেকে কোনো বাস আমরা কাটতে পারতেছি না। আর আপনার অত্যাচারে একদম জনজীবন অতিষ্ঠ হয়ে গেছে। এখন আমি যেটা বলি সেটা শোনে, আপনি কি ভালো ভালো এখান থেকে যাবেন? না 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 না, আমি যাব না, যাবেন না? যাব না, আমি যাব না। আচ্ছা, আপনার এইখানটাতে, এইখানে এই ভিটাটাতে এত জায়গা আছে আল্লাহর দুনিয়ায়, কোনোখানে জায়গা মিলেনি, এইখানে কেন আছে? এই, তোকে আমি কেন কৈফত দেবো রে? এই, আমাকে কৈফত দিতে আপনি বাধ্য। এই, চলে যা, চলে যা, চলে যা, চলে যা। না, চলে যা, আমি তো চলে যাব। চলে যা, নয় তো বিপদ, আমি- বিপদ আমি- কিন্তু করছি রে। আমি চলে যেতে পারবো, কিন্তু আপনি তো এখান থেকে চলে যেতে পারবেন না আমাকে প্রশ্নের উত্তর না দিয়ে। এই, একবার খালি আমাকে খালি মুক্ত করে দিয়ে দেখ, তোর কলিজা আমি একদম কে ফেলবো রে। না, 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 না। এই, আপনি- তুই এই আশিক জিনকে তুই আমাকে তুই রাগাইছিস, তোর কত বড় বুকের পাটা রে। এই, এই, তোর বুকের পাটা রে। এই, এই, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, তুই ছেড়ে দিয়ে দেখ, আপনি তোরা আশিক- কেউ বেঁচে ফিরে যেতে পারবি না। আপনি আশিক জি, আর আমি একটা মহাকবিরাজ, একটা সার্টিফিকেট প্রাপ্ত কবিরাজ। আপনার হয়তো জানা নাই, সেটা আপনার জানার দরকারও নেই, কিন্তু আমি এখন আপনাকে যেটা বলবো, আপনি তাহলে এখান থেকে যাবেন না? না 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 ও, যাবেন না। কিন্তু আপনি এখানে আছেন কেন সেটা আমাকে বললেন না। না না না। ও, বুঝতে পারছি। একটু বলানোর ব্যবস্থা করি, আপনি আমি বলানোর ব্যবস্থা করি। পবিত্র পবিত্র জলটা। দেখ 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 দেখ, কিছু করবি না, করবি না, করবি না তুই। এই, 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 দাঁড়া 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 দাঁড়া। এই, 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 আমি চলে যাচ্ছি, চলে যাচ্ছি, তোর সাথে আমি আবার দেখা করবো, কিন্তু আমি দেখা করতে চাই, আমি দেখা করতে চাই, দেখা করতে চান? আমি দেখা করতে চাই, ও, আমি দেখা করতে চাই, আমি দেখা করতে চাই, আমি দেখা করতে চাই। তুই আমাকে বিদায় দে, আমাকে বিদায় দে। না 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 না, আমি আপনাকে ছেড়ে দেবো আর আপনি চলে যাবেন, আর আপনি বলতেছেন যে আমাকে বিদায় কর। এত বড় পাগলও আমি নই যে আপনাকে হাতে পেয়ে আমি আবার ছেড়ে দেবো। তুই কি করতে চাচ্ছিস বল, বল। এই দণ্ডির মধ্যে আপনাকে রেখে যাব, আর আপনি কি বলতে চাচ্ছেন আমাকে এখন বলে যাবেন। আমি তোর সাথে, আমি তোর সাথে, তোর সাথে কথা বলবো, বলবো। তুই আমাকে তোর পার্সোনাল কোনো আসনে রাখবি। আমি আশিক দিন কথা দিলাম, আমি হাজির হব। আমাকে বিদায় করে দে, বিদায় করে দে। না, বিদায় করতে পারবো না, বিদায় করবো না আপনাকে। ওই, ওই, এই- বেশি কথা বলবি না। এই দণ্ডির মধ্যেই আপনাকে আমি রেখে যাব, আর আপনি যে বলছেন আপনাকে আসনে রাখতে হবে, অবশ্যই আপনাকে আসনে রেখেই আমি আপনাকে সাইজটা করার ব্যবস্থা করব। তাই আপনি এখন মুখ খুলতেছেন না, তো মুখ খোলানোর ব্যবস্থা আছে। আর এই যে এই দণ্ডি থেকে আপনি বের হতে পারবেন না। এই যে দণ্ডি দিয়ে গেলাম আজকে আমি। দাদু ভাই, পানিটা ধরেন। এত বড় সাহস আছে আপনি আমাকে আঘাত করেন? এই দেখ, দেখেন মরণ ডেকে আনিস না রে। সাহেব এই আশিক জিনকে মরণ ডেকে আনিস না। দণ্ডের মধ্যে বন্দি করে রাখছে। এই যে মরণ ডেকে আনিস না। এই, এই যে দণ্ডির মধ্যে রেখে গেলাম। এখন হারুন ভাই শরীর ছেড়ে, হারুন ভাই শরীর ছেড়ে আপনি চলে যান। হারুন ভাই শরীর ছেড়ে আপনি চলে যান। আর যাবেন না, আমি যাওয়ার ব্যবস্থা করছি ভাই। এই, এই, এই তোর মরণ ডাকি আনলু রে। এই, এই, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তোদের কিন্তু অনেক বড় সমস্যা করে নিয়ে গেলি রে। এই,
যা 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 যা, এই শরীর থেকে বের হয়ে যা, শরীর থেকে বের হয়ে যা। রাজু ভাই, হারুন ভাইকে ধরে পিঠে এভাবে থাবালে। হারুন ভাই জোরে রাখেন, জোরে রাখেন। হারুন ভাই ভাই, আপনার যেটা হয়েছিল সেটা আপনাকে আমি একটু পরে বলবো। অনেক অনেক কষ্ট হয়েছে ভাইজান। আপনার কিছুই হয়নি। তো ভিউয়ার্স, দেখতেই পারলেন সেই আশিক জিন, সেই ভয়ঙ্কর জিন। ইনশাল্লাহ উনাকে আমি এখানে বন্ধ করে গেলাম, এই দণ্ডের মধ্যে রেখে গেলাম। উনাকে তো আমি বের হতে দেবই না। আর উনাকে নিয়ে সেই যে উনি আসনের কথা বললো, উনাকে আসন দিয়ে উনি কেন এখানে আছে, কি জন্য আছে, আর এই মেয়েদেরকে কেন উত্তক্ত করতেছে, ওর মুখ থেকে ইনশাল্লাহ আপনাদের আমি সকল ঘটনার উদ্ঘাটন করে দেব। আর উনার মুখ থেকেই আমি সকল কথা আপনাদের মাঝে উপস্থাপন করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের প্রতি খেয়াল রাখবেন। আর এই রনি মামা কবিরাজ ঘর চ্যানেলটি অবশ্যই যদি ভালো লেগে থাকে, একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবেন। আর কে কোথা থেকে দেখতেছেন একটা কমেন্ট করে যাবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।